ফেব্রুয়ারি মাসে একটি দিবস আছে যে ওয়ার্ল্ড ওয়াইড উদযাপিত হয়, ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে নামে। তা আমরা আপনাকে জানতে চাই যে এই যে ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে যেটা আছে, এটা সম্পর্কে ইসলাম আসলে কী বলে? শরিয়া কি এরকম দিবস উদযাপন করা বা ভালোবাসাকে যেভাবে সংজ্ঞায়িত করা হয়, এটা কি ইসলামে ভালোবাসা স্বীকার করে কিনা? আমি ইসলামের দৃষ্টিভঙ্গি বলার আগে আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। ইটালির দক্ষিণাঞ্চলে একটা দ্বীপ শহর, যেটা নাম হলো পালেরমো। আচ্ছা। ওই পালেরমো একসময় মুসলিম শাসনের অধীনে ছিল, তো আমি সেখানে গিয়েছি। আচ্ছা। এবং যেখানে ভ্যালেন্টাইনের কবর আছে, আচ্ছা, ওর কাছাকাছি গেছি। আমি একদম কবরের কাছে যাইনি, যেতে চাইও নি আসলে। ওই গ্রাউন্ডের কাছাকাছি ছিল। হ্যাঁ, কাছে। তো ভ্যালেন্টাইন তো আসলে একজন খ্রিস্টিয়ান সেইন্ট ছিলেন। বলা হয় রাজা ক্লাউডিয়াস দ্য সেকেন্ডের মেয়ের সাথে তার প্রেম ছিল। আচ্ছা। এবং 496 খ্রিস্টাব্দে তাকে বলা হয় মার্টার করা হয়, হত্যা করা হয়। কারণ রাজা ওই সময় বিয়ে নিষিদ্ধ করেছিলেন, আর রাজার মেয়ের সাথে যেহেতু তার সম্পর্ক ছিল, এবং বলা হয় তারা গোপনে বিয়ে করেছিলেন, আর সেই অপরাধে তাকে মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবং সেখান থেকেই মানুষ মনে করে তিনি ছিলেন প্রেমের বলি। প্রেমের বলি। তো এই যে বিষয়টা, আমরা আসি প্রথমেই যে তিনি ছিলেন একজন খ্রিস্টিয়ান পাদ্রী, এবং তিনি আসলে একদিক থেকে বলা যায় একটা অবৈধ সম্পর্কের সাথে জড়িত ছিলেন। তো ইসলাম তো কখনোই এরকম মানে অবৈধ সম্পর্ককে অ্যালাউ করে না, কোনো ফরমালিটি করে না। হ্যাঁ। তো এখন মনে করেন আপনি যার স্মরণে এটা করবেন, ওর সাথে আমাদের দুই দিক দিয়ে সংঘর্ষ। একটা হলো যে আমরা মুসলমান, আমাদের ধর্মের একটা রীতিনীতি আছে, আমাদের কিছু বাউন্ডারি আছে। আর দুই নম্বর হলো যে এই প্রেমের ইতিহাসটা তো আসলে ইসলামের দৃষ্টিতে আসলে তো বৈধ না, গ্রহণযোগ্য না। এবং যে কারণে দেখেন যে যারা ইসলাম বোঝে এবং মানে, তারা এই দিনটা কখনোই পালন করে না। কারণ তারা জানে যে এই দিনটা, প্রথমে তো ইসলাম এরকম কোনো দিবস পালন করার কোনো প্রচলন করে নাই। দ্বিতীয় হলো যে এটা হলো একটা খ্রিস্টিয়ান পাদ্রীর ঘটনা। তৃতীয় হলো এটা একটা অবৈধ একটা প্রেমের ঘটনা। সুতরাং তিনটা দিক থেকে বিবেচনা করলে এটাকে পালন করার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা আর কোনো ফতোয়া তো এখানে দরকার নাই, যেহেতু এটা আমাদের ইসলামের সাথে সংঘর্ষ না, ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের সাথে যায় না, এবং আমাদের যে এথিক্স মোরালিটি আছে তার সাথেও যায় না। সুতরাং কোনো মুসলমান বা সচেতন মুসলমান এই দিনটাকে পালন করে, ইমান স্বামী স্ত্রী, খেয়াল করলেন, দেখবেন এখন এটা একটা রোগ হয়ে গিয়েছে যে ভ্যালেন্টাইন দিবসে ফুল না দিলে স্ত্রী রাগ করেন। কারণ স্ত্রীকে বলা হয়, ওর নামটা তো আসলে ক্লাউডিয়ান এরকম কি জন্য এরকম, আর ভ্যালেন্টাইন হলো পুরুষ। তা এখন স্বামীকে বলা হচ্ছে আমার ভ্যালেন্টাইন, খেয়াল করলেন। তো আপনার স্বামীর একটা মুসলিম নাম আছে, যে নামটা হয়তো তার বাবা মা দেওয়া, এবং সেটা অবশ্যই অর্থবহ। আপনি ইসলামের এই সুন্দর নামটা চেঞ্জ করে আমার ভ্যালেন্টাইন বলবেন, সেটা একদিকে যেমন ওই ব্যক্তির প্রতি অশ্রদ্ধা, ডিসরেসপেক্ট, এবং নিশ্চিতভাবে তার বাবা মার প্রতি অসম্মান, এবং আলটিমেটলি ইসলামের প্রতি অসম্মান। সুতরাং কোনো মুসলমান সচেতনভাবে এই হারাম কাজটা অবশ্যই করতে পারে না। যে কারণে আমরা সকল মুসলমান ভাইদেরকে, যুবক যুবতীদেরকে বলবো যে আমরা রোমান্টিকতার নামে, ভালোবাসার নামে এমন যেন কিছু না করি যে কারণে আমাদের ভালোবাসাটা অপবিত্র হয়ে যায়। এবং আপনি লিখে রাখতে পারেন যে যদি কোনো যুবক যুবতী বিবাহর সম্পর্কের বাইরে ভালোবাসার সম্পর্ক করে, তারা অনেক কষ্টে পড়বে বা পড়ে। ঠিক তদ্রূপ কোনো মুসলমান কাপল যদি এই দিবসটা পালন করে, এই ভালোবাসার নামে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হবে,
তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যেতে পারে, কারণ তারা একটা হচ্ছে এরকম। হ্যাঁ, কারণ তারা একটা অবৈধ সম্পর্কের ভালোবাসার উদযাপন করছে, জি অথচ আমরা আল্লাহর নামে হালাল একটা বিয়ে করেছি। জি তো আল্লাহর নামে হালাল বিয়ে করার পরে একটা হারাম ভালোবাসাকে সেলিব্রেট করা নিশ্চয়ই আমাদের হালাল সম্পর্কটাই অসম্মান করা হয়। আর এই অসম্মান করাটা অবশ্যই আল্লাহ পছন্দ করেন না, এবং আল্লাহ যে কাজ পছন্দ করেন না সেখানে বরকত না আসে, সেখানে শাস্তি আসে। খেয়াল করলেন? সুতরাং আমরা মুসলমানরা জেনে বুঝে অনেকেই করি, বাট আমি মনে করি অধিকাংশ না বুঝে এটা করেন। সুতরাং যদি কেউ জীবনে সত্যিই ভালোবাসা চান, তাহলে সে ভালোবাসাটা যেন অবশ্যই বৈধ সম্পর্কের মধ্যে হয়। আর স্বামী স্ত্রী যদি সত্যি ভালোবাসা চান, তাহলে সেটা অবশ্যই ইসলামী গণ্ডির মধ্যে থেকেই এই ভালোবাসাটা চর্চা করতে হবে। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে একটা একটা স্বর্গীয় অনুভূতি এবং সম্পর্ক তৈরি হবে, যেখানে থাকবে অনেক শান্তি। সুবহানাল্লাহ আল-আযীম। বারাকাল্লাহু ফিক।